আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা ব্রাশ নিয়ে কথা বলবো। ব্রাশ টুলের একেবারে শুরুর দিকে, একেবারে প্রাথমিক যে বিষয়গুলো জানা দরকার, তারপরে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। তো আপনাদের এই পর্যায়ে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে ব্রাশ টুল। তো ব্রাশ টুলটা এই যে এখানে থাকে। সো ব্রাশ টুল দিয়ে আপনারা জানেন যে আমরা এর আগে নর্মালি কোনো কালার নিয়ে যদি এই সার্কেলটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে, কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট ক্লোজ ওইটা দিয়ে প্রেস করলে এটা ছোট এবং বড় হয়ে যায়, এবং এটা দিয়ে খুব সহজে নতুন একটি লেয়ার নেওয়ার পরে এরকম সুন্দর কালার চলে আসে। রাইট বাটন প্রেস করলে এটার প্রপার্টিস প্যানেল চলে আসবে এবং এখান থেকে আপনি ব্রাশের সাইজটুকু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হার্ডনেস হচ্ছে যে আপনি যখন হার্ডনেসটা বাড়িয়ে দিবেন দেখবেন যে এটা ব্লারি থেকে বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আপনি যদি এটা একেবারে 100% দেন তাহলে দেখবেন এটা সলিড কালার দেওয়া শুরু করেছে। আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন, এখানে কিছু প্রেসেট দেওয়া আছে যেগুলো নিয়ে আপনি বাই ডিফল্ট কাজ করতে পারবেন। আবার চাইলে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেও এখানে ব্রাশ সেটআপ দিতে পারবেন। যদিও আমরা এইগুলো আস্তে আস্তে শিখব, একটু ধীরে ধীরে, একবারে বেশি সময় নিয়ে না। তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে কিছু প্রপার্টিজ দেখব যেগুলো প্রাথমিকভাবে জানা দরকার। যে আপনি সেটিংসে গিয়ে এখান থেকে আপনি ব্রাশগুলোর সাইজ, নেম, স্ট্রোক, এগুলোকে ডিলিট ব্রাশ আপনি এগুলো করতে পারবেন। যেমন আপনি এখানে যদি প্রিসেট ম্যানেজারে যান তাহলে আপনি এখান থেকে ব্রাশগুলোকে সেট করতে পারবেন, লোড করতে পারবেন। আপনার যেগুলো দরকার সেগুলো খুব ইজিলি ক্লোজলি এখান থেকে আপনি জাস্ট দেখতে পারবেন যে আসলে এগুলো কেমন, এগুলো প্রিসেটলি এখানে দেখা যাবে। আবার আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে রাইট বাটন প্রেস করে এখান থেকে এগুলোর সাইজটাকেও আপনি কম বা বেশি করতে পারেন। এখান থেকে আপনি এটার সাইজটাকে খুব সহজে এরকম কমিয়ে আনতে পারেন। খুব ইজিলি এটাকে কমিয়ে আনা যায়। আপনি চাইলে এটাকে খুব বেশ বড় করতে পারবেন। আপনি এখান থেকে ব্রাশের নেম দেখতে পারবেন যে নামের সঙ্গে এগুলো প্রত্যেকটা ভিজুয়ালি আলাদা আলাদা। আপনি যদি ব্রাশ টিপ দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ব্রাশের এখানে আপনি কোনটা, যেমন এটা ব্রাশ, এটা অন্য একটি ব্রাশ, এগুলো আপনি দেখতে পারবেন। সো আপনাকে অবশ্যই ব্রাশের নেমের সঙ্গে এটা রাখবেন, এবং আপনি যদি রিসেন্ট কোনগুলো ইউজ করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, ইনপুট করতে পারবেন। তো এগুলো ছিল প্রাথমিক ব্যাপার, এটা রিসেট দিতে পারবেন। তো আমরা মানে যেগুলো ইউজ করছিলাম সেগুলো রিসেট হবে। তো আমরা আরও কিছু অপশন দেখব, যেমন ব্রাশ টুলের মধ্যে আরও কিছু অপশন আছে। যদিও ব্রাশ নিয়ে এখন কথা বলছি, আমি যদি নর্মাল একটি ব্রাশ নেই এবং এটাতে যদি ফ্লো এরকম করে দেই, শর্টকাটে আমরা এটা সাইজ যেমন বড় করতে পারছি, আমি সাইজ এবং হার্ডনেসটাও এখান থেকে শর্টকাটে করতে পারবো আরেকটি ওয়েতে। আপনি যখন আরেকটি বিষয় বলে দিই, অনেক সময় অনেকের ব্রাশের সিম্বল দেখায় না, এরকম চিহ্ন দেখায়। এটার কারণ হচ্ছে ক্যাপস লকে, কিবোর্ডের ক্যাপস লকে চাপ পড়েছে। ওইটি তুলে দিলে আর এটি সমস্যাটা হবে না। ক্যাপস লকটা তুলে দিলে সার্কেলটা চলে আসবে। দেন আপনি যদি অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে মাউসের যেই রাইট বাটনটা আছে সেটা চাপ দেন, তাহলে দেখতে পারবেন আপনি এখান থেকে ডানে সরালে মাউসটি ডানে সরালে বাড়বে, বামে সরালে কমবে। উপরের দিকে যদি আপনি দেন তাহলে হার্ডনেস বাড়বে, নিচের দিকে দিলে আপনি হার্ডনেসটা কমাইতে পারবেন। এই যে এভাবে উপরের দিকে দিচ্ছি হার্ডনেস কমছে, নিচের দিকে নামাচ্ছি হার্ডনেস বাড়ছে। সাইজ কমাতে চাইলে অল্টার চেপে ধরে ডানে বা বামে, আপনাকে থার্ড ব্র্যাকেট প্রেস করা লাগছে না। আবার খেয়াল করেন, ওপরে নিলে আপনার হার্ডনেস কমছে এবং ডাউনের দিকে নিলে। এই কাজটি করছি কিবোর্ডের অল্টার চেপে ধরে এবং মাউসের রাইট বাটন একসঙ্গে চেপে ধরে আছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেন আমরা আরেকটা বিষয় শিখব, সেটি হচ্ছে ব্রাশ দিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের কিছু সেটিংস আসবে। এখানে প্রেস করলে সেটিংসগুলো চলে আসবে। এটা নিয়ে ব্রডলি আলোচনা করব।
তো এখন আপাতত করব না, এখন আপাতত রেখে দিচ্ছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মুড। দেখেন এখানে লেখা আছে দিস ওয়াল বিহাইন্ড, এটা সম্পর্কে আপনারা শিখেছেন। বিহাইন্ড বিষয়টা বলি, যখন আপনি কোনো ডিজাইনে এভাবে কালার দিচ্ছেন, দেন আমি একটু লেয়ারে আসি, দেন আপনি যদি মনে করেন যে আরেকটি কালার আপনি দিতে চাচ্ছেন লাইক এরকম, দেন আপনি বিহাইন্ড সিলেক্ট করলে যতই কালার দেন দেখবেন যে এই কালারটি ওই ওপরের কালারের নিচে আসবে। আশা করি আপনি বিষয়টা বুঝেছেন। এখানে আরও বিষয় আছে, যেমন ডার্ক এন্ড মাল্টিপ্লাই, এগুলো সম্পর্কে আপনারা দেখেছেন যে মাল্টিপ্লাই দিলে কেমন কালার আসে, তারপরে কালার বার্ন দিলে কেমন আসে, তারপর লাইট দিলে কেমন আসে, যে এগুলোর সঙ্গে মিক্স আপ হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আপনি যখন নিজে থেকে কাজ করবেন তখন আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। সো আপনি খেয়াল রাখবেন, এটা হচ্ছে ব্রাশের ব্লেন্ড, এটা কিন্তু লেয়ারের ব্লেন্ড না। সো লেয়ার কখনো ব্লেন্ড হবে না, এটা ব্রাশের ক্ষেত্রে। তো এইগুলো নিয়ে আপনি একটু যদি কাজ করেন, আমার মনে হয় যে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন নিজেকে। কাজ শেষ হয়ে গেলে নর্মাল রেখে দিব। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি বিষয়টা কি? অপাসিটি বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন করছেন তখন কালারটা যে ফ্লোতে চলে যাচ্ছে, এরকম যে ফ্লোতে যাচ্ছে, আপনি চাইলে কালারটাকে হালকা করে যেতে বলবেন, জাস্ট হালকা। এই যে আপনি যতবার প্রেস করবেন ততবারই ওয়াটার কালারের মতো হালকা হালকা হয়ে সে আসতে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে বিষয় আছে ব্রাশ, যেটা কাজ করি আমরা। অ্যাকচুয়ালি এই ব্রাশটা ওয়াকাম, যেটা টাচ প্যাড বলে, কলম এবং প্যাড দিয়ে ডিজাইন করে, সেটি থাকলে সব থেকে বেশ ভালো হয় এবং এটা প্রেশার সেন্সিটিভ কাজ করবে। তো এখানে ফ্লো জিনিসটা কি? আপনি যখন কোনো ডিজাইনে সার্কেল ক্রিয়েট করে আপনি জাস্ট এইখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন, একটু খেয়াল করেন, ব্রাশ সিলেক্ট করে ফ্লোটাকে কমায় দিবেন, তাহলে দেখেন এটার কালারটা খুবই আস্তে আস্তে আসবে। মানে একবার ক্লিক করলে যতটা বেশি আসতো সেটার থেকে ফ্লোটা এই যে দেখেন কতটা কমে আসছে। এই যে দেখেন হালকা হালকা করে ফ্লোটা আসতেছে। সো খুব বেশি জোরে জোরে এটা আসবে না। এইভাবে করে আপনি আপনার ডিজাইনটাকে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলতে পারবেন। ঠিক আছে, ফ্লো এবং অপাসিটির মধ্যে পার্থক্য আছে। ফ্লোটা হচ্ছে আস্তে আস্তে আসবে আর অপাসিটি হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আবার একটু জিনিস খেয়াল করেন, আপনি যখন ব্রাশে গিয়ে এইভাবে টান দিবেন, আমি একটু কালারটাকে সলিড করে নিব, এরকম টান দিবেন, ফ্লোটাকে বাড়িয়ে নিচ্ছি, এভাবে টান দিচ্ছি, এটা নর্মালি আসছে। কিন্তু আপনি যদি এখান থেকে স্মুথের পাওয়ারটা বাড়িয়ে দেন, তাহলে আপনি যত খারাপ ডিজাইনই করেন না কেন, এটা দেখেন এই ডিজাইনের থেকে ভালো আসবে। আর এটা কমিয়ে দিলে আপনি ডিজাইনটা অতটা ভালো আসবে না। সো আমরা চেষ্টা করব এই স্মুথের ব্যাপারটা নিয়ে খুবই ডেডিকেশনের সাথে কাজ করার। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আসছে সেটিংস। আপনি এখানে কিছু সেটিংস দেখতে পারবেন যেটা কিনা এখনকার ক্লাসের জন্য আপনার একেবারেই অপ্রয়োজনীয়। তো আপনার এটা দরকার না। এটা আবারও বলি যে আমরা টাচ সেন্সিটিভ যে বিষয়টা নিয়ে কাজ করব, এটি হচ্ছে সেটা দিয়ে কাজ করলে এটা অ্যাক্টিভ দেখাবে এবং প্রেশারলি কাজ করবে। তো পরে যে বিষয়টা আমরা ব্রাশে দেখব সেটা হচ্ছে যে টেকনোলজি প্রিভিউ। তো টেকনোলজি প্রিভিউটা আপনাদের যদি কিবোর্ড নাও থাকে, আপনারা কন্ট্রোল কে দিয়ে আপনাদের সেটিংস অপশনে এসে টেকনোলজি প্রিভিউটা এখান থেকে অন করে নেবেন। অন করে দিলে এই প্রজাপতিটা চিহ্নটা চলে আসবে। এটার মানে হচ্ছে আপনি জাস্ট এখানে যখন টান দিবেন, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এটা এখানে রাখি এবং ব্রাশ দিয়ে আপনি যখন এইভাবে এই দিকে টান দিবেন তখন অপোজিট ডিরেকশনেও এটা শুরু হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদের বেশ মজা লাগছে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি একটা প্রপারলি কোনো ডিজাইনে চলে যাই, লাইক ধরেন আমি এখান থেকে জিওমেট্রিকে যে এখান থেকে যেটা মান্ডালা আছে, মান্ডালা একটি ডিজাইন, আপনি যদি এটাকে একটু বাড়িয়ে 4টা র বা 5টা র 6টা র করে নেন বা 7টা করে নেন, আপনি দেখতে পারবেন যে এরকম আসবে। এখন যদি আপনি এইখান থেকে ব্রাশ টুলটি নিয়ে ছোট করে খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন, তাহলে সেম একটা যেই ডিজাইন আপনি করবেন বাকি ঘরগুলোতে সেম ডিজাইন চলে আসবে। লাইক ধরেন আমি এখান থেকে এইরকম একটা দিচ্ছি, কি চমৎকার তাই না? আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এটাকে স্মুথের পাওয়ারটা বেশি রাখবেন, তাহলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখেন আমি কিন্তু খুব যে
ভালো ডিজাইনার তা কিন্তু না, কিন্তু দেখেন মনে হচ্ছে যে আমার করা ডিজাইনটাও সুন্দর লাগছে। কেন? কারণ হচ্ছে যে আমি এইটাকে স্মুথ করে নিয়েছি এবং এইটাকে প্রপারলি ব্যবহার করছি। আপনি যদি এখানে একটা ডট দেন সবগুলাতে ডট হবে। তো এইগুলাকে বলে হচ্ছে মান্ডালা ডিজাইন। আবার বলি, এইগুলাকে বলে হচ্ছে মান্ডালা ডিজাইন। আমি যেগুলো দেখেন সুন্দর আপনি আপনার ডিজাইনটাকে রেডি করে দিতে পারবেন। এবং আমার বিশ্বাস যে আমি যা দেখাচ্ছি আপনারা এর থেকে ভালো ডিজাইন পারেন, আপনারা দেখাবেন আমাকে। এই যে দেখেন কি সুন্দর, আপনারা কল্পনা করা যায় না যে একজন খারাপ ডিজাইনারও মনে হয় যে এটার কাছে এসে সুন্দর হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে ফেলবেন, ইউ ক্যান, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করে ফেলতে পারেন। খুব সহজে এটাতে কালার দেওয়া যায়। বাহ, আমি তো নিজেই অনেক সুন্দর ডিজাইনার হয়ে গেছি মনে হচ্ছে। তো এইভাবে করে আপনার ডিজাইনটাকে আপনি সুন্দর করতে পারবেন মান্ডালার মাধ্যমে। তো ব্রাশের আর তেমন কিছু আপাতত নাই। ব্রাশের সেটিংস নিয়ে আমরা কথা বলবো, নতুন ব্রাশ কিভাবে সংযোজন করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, ব্রাশ বিভিন্নভাবে যেই ডিফল্ট যে ব্রাশগুলো দেওয়া আছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তবে আজকে এই পর্যন্ত আমি রাখছি এবং পরের ভিডিওতে আমি সেটার বাকিটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।